لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد الزكاة مثل له يوم القيامة شجاعا أقرع له سبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهسمتين ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال عليه الصلاة والسلام محبة الشهد درود إبراهيم بريد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معجز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام সম্মানিত হাজিরিন মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাইতুল কারীম জামে মসজিদে আসবার তৌফিক আর সুযোগ দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 254 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে রেখে ইসলামের যে বুনিয়াদ আছে, ভিত্তি আছে, আরকানুল ইসলাম খামসা, ইসলামের বুনিয়াদ আরকান 5টির মধ্যে তৃতীয় নম্বর আরকান হলো যাকাত। গুরুত্বপূর্ণ একটি আরকান যাকাত নিয়ে অল্প সময়ের মধ্যে অতীব জরুরি আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রায় 82 থেকে 83 জায়গায় আল্লাহ পাক ইসলামের গুরুত্বপূর্ণ একটি আরকান নামাজ, এই দ্বিতীয় আরকান নামাজের সাথে সাথে তৃতীয় আরকান যাকাতকে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন
وأقيموا الصلاة وآتوا الزكاة তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজের পাশাপাশি যাকাতকে উল্লেখ করেছেন মুফাসসিরিন কিরাম বলেছেন নামাজ এটা হলো শারীরিক ইবাদত। আল্লাহ মালি ইবাদত যাকাতকে উল্লেখ করেছেন, মালি ইবাদত যাকাতকে উল্লেখ করেছেন। কারণ হলো এই যাকাত দেওয়ার মাধ্যমে বান্দা তার মালের মধ্যে পবিত্রকরণ করবে। যাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাতকে উল্লেখ করেছেন। যাকাত বিষয়টা যদিও রমজানের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। আমরা অনেকে মনে করি যে রমজান আসলে যাকাত দিতে হয়। আসলে মূলত বিধান এমন নয় যে রমজান আসলে আপনাকে যাকাত দিতে হবে। এটা আমরা নিজেদের মতো করে নিয়েছি। আসলে রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক, বলেন, রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, রমজান মাসে যেহেতু বেশি সওয়াব হয়, মানুষের হিসাব রাখতে সহজ হয়, সুবিধা হয়। এক বছর পরে আরেক বছর আসলে প্রত্যেক বছর তো যাকাত দিতে হবে। তো এই যে একটা হিসাব কিতাব করার জন্য খুব সহজ হবে, এজন্য আমরা রমজান মাসটাকে বেছে নিয়েছি। সওয়াবও বেশি হবে, আমাদের হিসাব ঠিক রাখা আমাদের জন্য কি হবে, সহজ হবে। এজন্য আমরা রমজান মাসটাকে কি করেছি, যাকাতের জন্য বেছে নিয়েছি। আসলে মূলত রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। তো যাকাত এটা গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলাম। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله ইসলামের বুনিয়াদ ভিত্তি 5টি জিনিসের উপরে। এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে সাক্ষ্য দেওয়া, ঈমান আনা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। অর্থাৎ এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তৃতীয় নম্বর আরকান। তাহলে ইসলামের যে 5টা বেনা আছে, ভিত্তি আছে, রকন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আরকানের নাম হলো যাকাত। এই যাকাতের বিধানের ক্ষেত্রে আল্লাহ পাক কুরআনের মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত উল্লেখ করেছেন। নামাজের পাশাপাশি যাকাত প্রদান করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যাকাত প্রদান করা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না। যাকাতকে অস্বীকার করলে আর মুসলমান থাকে না। ইসলামের এই 5 বুনিয়াদ ভিত্তি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি অস্বীকার করলো না, যাকাতকে অস্বীকার করে না, এটা মানে যে এটা ফরজ বিধান। কিন্তু বিষয় হলো যাকাত, নিজের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত প্রদান করে না, নিজে অস্বীকার করে না, তবে ইবাদত করে না, তাহলে এই ব্যক্তি হবে ফাসিক। স্বীকার করে যে যাকাত ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুসুকি থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যাকাতের বিষয়ে খুব কঠোর ছিলেন, খুব কঠোর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে কিছু ব্যক্তি যাকাত প্রদান করতে অস্বীকার করে, তারা যাকাত দিবে না,
এটাই অস্বীকার করে তারা যাকাত প্রদান করতে। বুখারী শরীফের হাদিস 1399 নম্বর হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ, আল্লাহর কসম, লাউকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। উনি আল্লাহর কসম কেটে বলে, আমি অবশ্যই যুদ্ধ করব, যুদ্ধ চালিয়ে যাব। মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতি, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করে, নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করে, অর্থাৎ নামাজ আদায় করে কিন্তু যাকাত প্রদান করতে অস্বীকার করে, সে যাকাত প্রদান করবে না এ মর্মে বলে এবং অস্বীকার করে, তার সাথে আমি আমরণ যুদ্ধ চালিয়ে যাব, জিহাদ চালিয়ে যাব, লড়াই চালিয়ে যাব। কত বড় কথা! সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে নরম দিলওয়ালা সাহাবী হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত কঠোর হতে পারে, তাহলে অন্যান্য সাহাবীর ভূমিকা কি হতে পারে? তিনি যাকাতের বিষয়ে কোনোভাবে আপোস করতে রাজি নন, যুদ্ধ চালিয়ে যাবে, আমরণ যুদ্ধ চালিয়ে যাবে। অনেকেই বলে অমুক ব্যক্তির আরো একটি উদার হওয়া দরকার, এত কঠোরতা না করে উদারতা অবলম্বন করা দরকার। আর ইসলামের বিষয়ে, ফরজ বিধানের বিষয়ে আবার কিসের উদারতা? ফরজ তো ফরজ, পালন করতে হবেই তো হবে। যাদের উপরে ফরজ হয়েছে এটা তাকে মানতেই হবে, পালন করতেই হবে। বুখারী শরীফের হাদিস 1397 নম্বর হাদিস। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن عربيا أتى النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন গ্রাম্য ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। এসে বললেন, ফাকালা দুল্লানি আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল করে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, জান্নাতে যেতে পারবো, এমন একটি আমলের কথা আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم تعبد الله, তুমি আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের সাথে কোনো কিছুর শিরিক করবে না, শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলি তুমি সময় মতো আদায় করবে। ওয়া তুআদ্দিস যাকাতা, তোমার উপরে যদি যাকাত ফরজ হয় যাকাত প্রদান করবে। আল মাফরুদা, ফরজ হলে যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। এই কথাগুলি বলার পরে ওই সাহাবী ফালাম্মা ওয়াল্লা, যখন আল্লাহ রাসূল থেকে ফিরে চলে যাচ্ছেন, যখন চলে যাচ্ছেন তখন আবার রাসূলের দিকে এভাবে ফিরে তাকালেন, চলে যাচ্ছে আবার ফিরে তাকালেন, তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো করলে কি আমি জান্নাতে যাব? হ্যাঁ, তুমি জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম, আমার জীবন থাকতে আমি একটাও পরিত্যাগ করব না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, দেখো জান্নাতি লোক দেখতে চাও, এই লোকের দিকে তাকাও, এই লোক জান্নাতি। আল্লাহু আকবার। বেশি আমলের দরকার হয় না, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে যদি কিছু আমল করা হয়, ফরজ বিধানগুলি যদি মানা হয়, গুনাহ মুক্ত জীবন যদি গড়া হয়, এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, সকলে বলি আমিন। যাকাত প্রদানের ক্ষেত্রে অনেকের উপরে যাকাত ফরজ হয়, অঢেল টাকার সম্পদ আছে, সামান্য কিছু টাকা যাকাত প্রদান করে সে দায়ী মুক্ত হয়ে যায়। সে বলে, আমার উপরে যাকাত ফরজ ছিল, আদায় তো করেছি, দায়ী মুক্ত হয়ে যায়। কিন্তু যথাযথ যাকাত প্রদান না করার কারণে সে তার নিজের ক্ষতি করে। সে তার কার ক্ষতি করে? নিজের ক্ষতি করে। সে মনে করে যে হয়তো এটা আমার জন্য কল্যাণকর, কিছু টাকা বাঁচিয়ে রাখা বা সঠিকভাবে যাকাত প্রদান না করলে মাল সম্পদ নিজের কাছে থাকবে, গচ্ছিত থাকবে, মনে করে এটাই আমার কাছে কল্যাণকর। কিন্তু আল্লাহ পাক বলেন, বাল হুয়া শাররুন, বরং এটা তার জন্য শাররুল লাহুম, তার জন্য এটা ক্ষতির কারণ, এটা কল্যাণকর নয়।
এটা ক্ষতির কারণ। কুরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কলম, সূরা মুলক, তাবারাকাল্লাযী এর পরের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত ভাবে যতদূর সম্ভব আমি বলার চেষ্টা করব। এই সূরার মধ্যে 8 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক ঘটনাটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা এর দম্ভ ভরে অহংকার করত, কারণ আল্লাহ পাক তাকে খুব অনেক মাল দিয়েছেন। মালের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, সন্তানেরও অভাব ছিল না, জনবলও ছিল, আবার অর্থ সম্পদও ছিল। তো এই ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা বিদ্রূপ করত। তো এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আপনি এদের কথায় কান দিবেন না। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন, যারা কথায় কথায় মিথ্যা কসম করে তাদেরকে আপনি অনুসরণ করবেন না, তাদের কথা শুনবেন না। হাম্মাদিন মাশশাইন বিনামিন, যারা পিছনে মানুষের দোষ বলে বেড়ায়, মানুষকে নিয়ে সমালোচনা করে, চগলখড়ি করে, এদের বিষয় আপনি কান দিবেন না। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম, যারা খয়ের ভালো কাজে বাধা প্রদান করে, যারা ভালো কাজ করতে বাধা প্রদান করে, গুনাহের কাজের দিকে যারা অগ্রসর হয়। আসলে এই ব্যক্তি ছিল, পরে বলতেছে উতুল্লিম বা'দা যালিকা সানিম, মানে পিতাহীন সন্তান যেটাকে বলা হয়, ওয়ালাদুজ জিনা, আল্লাহ পাক সেটা বলে জানিম। আসলে ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের সাথে এই মালের বিষয় নিয়ে যাকাত কেন এত কঠিন করা হলো, কেন এত কঠিন করা হয়, কেন সহজ করা হয় না, এইসব বিষয় নিয়ে বিভিন্ন ভাবে ঝগড়া ফাসাদে লিপ্ত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা উল্লেখ করে বলতেছেন, শেষ দিকে এসে বলতেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ইন্না বালাউনাহুম, আমি তাদেরকে পরীক্ষা নিব যেমন ভাবে কামা বালাউনা আসহাবাল জান্নাহ, বাগানওয়ালাদেরকে পরীক্ষা নিয়েছিলাম। বাগানওয়ালা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাগানওয়ালাদের পরীক্ষার কথা উল্লেখ করেছেন যে বাগানওয়ালাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, আমি তাদেরকেও সেইভাবে পরীক্ষা নিব। মক্কার যারা আছে তাদেরকে আল্লাহ পাক বলতেছেন। এরপরে বাগানওয়ালাদের ঘটনা উল্লেখ করেছেন। বাগানওয়ালাদের ঘটনা কি? ইয়ামানের একটি এলাকা, এই এলাকার নাম হলো দরওয়ান, দরওয়ান। এই দরওয়ান এলাকাটা বর্তমান ইয়ামানের রাজধানী সানা। এই সানা থেকে 6 মাইল দূরে দরওয়ান। এই দরওয়ান এলাকার মধ্যে একটি বাগান ছিল, যে বাগানটা ফলের বাগান, প্রচুর পরিমাণ ফল ফ্রুটস এগুলো বাগানের মধ্যে হইত। এই বাগানের মালিক যে ছিল খুব একজন ভালো ব্যক্তি, নরম দিলওয়ালা, অসহায়দেরকে খুব দান ধ্যান করতেন। তো এই বাগানের ফল যখন কাটতে যাইতেন, মৌসুমে যখন ফল কাটার সিজন আসতো যাইতো, তখন এই ব্যক্তির পিছনে পিছনে অসংখ্য অগণিত অসহায় মিসকিন ব্যক্তি যাইত। যাওয়ার পরে সে বাগানের ফল কেটে নিজের পরিবারের জন্য কিছু রেখে বাকিগুলো সব এই মিসকিন ও হতদরিদ্র মানুষদের মাঝে বিলিয়ে দিতেন, সৎকার করে দিতেন, সব সৎকার করে দিতেন। এখন ওনার সন্তান হলো 5 সন্তান। এই সন্তান 5 জন, তারা শুধু নিজেরাই নিজেরা বলা বলি করে, আমাদের পিতা একটা আহম্মক, আমাদের মালগুলি সম্পদগুলি সবই অসহায়দের মধ্যে দিতে হবে। আমার পিতা বোঝে না এই সব মাল কেন দিয়ে দিতে হবে, তাদের জন্য মাল কেন দেওয়া হয়, এইভাবে পিতাকে তারা গালমন্দ করত। ঘটনাক্রমে কিছুদিন পরে তার এই সৎ পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে তারা 5 ভাই মিলে আলোচনা করতেছে যে আমাদের পিতা এতদিন অসহায় মিসকিনদেরকে প্রায় আমাদের বাগানের সম্পদগুলি দিয়ে দিয়েছে, ফল ফ্রুটস গুলি দিয়ে দিয়েছে। আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, আমরা শপথ করব যে আমরা এই মালগুলি কাউকেই দিব না,
আমরা আমাদের মাল আমাদের ঘরে নিয়ে আসবো, কাউকেই দিব না। একথা আল্লাহ পাক কুরআনের মধ্যে ইরশাদ করেন, ইদ আকসামু, তারা যখন কসম করলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, যে আমরা এমন সময় আমরা বাগানে যাইব ফসল কাটার জন্য, যখন খুব সকাল অন্ধকার থাকতে থাকতে ফজরের টাইমে আমরা গিয়ে আমরা বাগান থেকে ফল কেটে নিয়ে আসবো, যাতে করে ফকির মিসকিন কেউ টের না পায়, কেউ বুঝতে না পারে, এমন সময় আমরা থাকবো। ওয়ালা ইয়াস্তাথনুন, কিন্তু তারা ইস্তিসনা তথা ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, কেউ ইনশাআল্লাহ বললেন না। কিন্তু তাদের মধ্যে এক ভাই ছিল সৎ। আরে সব সন্তান কি খারাপ হয়? একজন পিতার সব সন্তান কি খারাপ হয়? কিছু সন্তান তো ভালো হয়, আবার কিছু মন্দ হয়। তো একজন সন্তান ছিল সৎ ব্যক্তি, সৎ। সে বলল, তোমরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নাম একটু নাও। এ কথা বলে রাত্রে তারা ঘুমালো। যেদিন ফল কাটতে যাবে সেদিন রাত্রে ঘুমালো, বললো যে আমরা সকাল বেলায় ফল কাটতে যাইবো, খুব ভোরে কেউ যেন না যায়। রাতের বেলায় فطاف عليها طائف من ربك وهم نائمون فطاف عليها طائف من ربك, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আগুন এসে তাদের যে ফলের যে বাগান ছিল এই বাগানের উপর দিয়ে তওয়াফ করেছে, অর্থাৎ চতুর্দিক থেকে আগুন এসে তাদের ফসল এই ফলের বাগানকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। ওয়াহুম নাইমুন, এমন অবস্থায় যে ওই ভাইয়েরা ঘুম ছিল। ফল বাগানের যে মালিক যারা, তারা ঘুমন্ত অবস্থায় রাতের বেলায় আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন এসে সব জ্বালিয়ে ছাই করে দিয়েছে। এখন সকাল হয়েছে, এমন অবস্থায় সকাল করেছে কাসরিম। সরিম বলা হয় পুরানোর পরে যে কালো ছাই হয়, এই ছাইকে সরিম বলে। যে এমন অবস্থায় সকাল করেছে যে ফসল, তাদের ক্ষেতের যে ফল বাগান সব পুরো ছাই হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ওই যে যখন যাইবে ফল কাটতে ফজরের টাইম অন্ধকার থাকতে থাকতে উঠে একজন আরেকজনকে ডাকছে, এই ওঠ, দ্রুত ওঠ, সময় তো হয়ে গেছে, ফল কাটতে যাইতে হবে না, ওঠ। ফানাদা মুসবিহিন, একজন আরেকজনকে ডাকতে লাগলো, এই ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, ফল কাটতে যেতে হবে। আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সাদিমিন। এমন তো অবস্থায় যারা সকাল বেলায় তারা ফল কাটার জন্য রওনা হয়েছে, কিন্তু যখন তারা রওনা হওয়ার সময় তারা অতিক্রম করতেছে, যাচ্ছে, একজন আরেকজনের সাথে ফিসফিস করে কথা বলছে। মানে গোপনে গোপনে ফিসফিস করে, কেউ যেন না জানে, এইভাবে ফিসফিস করে। কোরআনে বলছে যে ফিসফিস করে কথা বলতে বলতে তারা রওনা হয়েছে। গরিব মিসকিন অসহায় ব্যক্তিরা যেন জানতে না পারে, তাহলে তো এসে আমাদের পিছনে ভিড় করবে, তারা যেন না জানে। ঠিক আছে, তারা ফিসফিস করে কথা বলতে বলতে সামনে অগ্রসর হয়েছে এবং কি বলতেছে, আল্লাহ ইয়াদখুলান্নাহা ইয়াউমা আলাইকুম মিসকিন, আরে কোনোভাবেই যেন মিসকিন যারা আছে আজকের দিনে যেন কোনোভাবেই বাগানের মধ্যে প্রবেশ করতে না পারে, চলো আমরা যাই। তারা রওনা হয়েছে। তারা সক্ষম ছিল তারা বাগান ফল কাটার জন্য, তারা সকলেই সক্ষম। যখন তারা সেখানে গিয়ে পৌঁছানোর পরে বাগানের সামনে গিয়ে তারা বলতেছে, আমরা মনে হয় পথ ভুলে গিয়েছি। কি বলে? আমরা মনে হয় পথ ভুলে গিয়েছি, বাগান তো আমাদের না, আমরা মনে হয় অন্য বাগানে চলে আসছি। কিন্তু তারা এদিকে ওদিকে একটু তাকিয়ে মিলাচ্ছে যে আমাদের বাগানের পাশে কি কি ছিল, মিলাই দেখে যে না, আসলেই ওইটাই তাদেরই বাগান। মনে করতেছে পথ ভুলে অন্য বাগানে চলে আসছি, কারণ আমাদের বাগানে তো প্রচুর পরিমাণ ফল হয়েছে, প্রচুর পরিমাণ ফল আমরা কাটবো, কিন্তু এসে দেখি ছাই আর ছাই, ওরা কালো হয়ে গিয়েছে। আরে আমাদের বাগান তো এটা না, মনে হয় আমাদের বাগান অন্য কোথাও, চলো অন্যদিকে যাই। তো এইভাবে তারা বলতেছে। বাল নাহনু মাহরুমুন, তারা এটা দেখার পরে আশেপাশে একটু তাকিয়ে তারা বিবেচনা করে বলতেছে, না, বরং আমরা মাহরুম, আমরা বঞ্চিত। মারিফুল কোরআনের মধ্যে এটা অর্থ লিখছে কপাল পোড়া।
মাহরুম শব্দের অর্থ আল্লাহ ইসমাইল সাহেব লিখছে বঞ্চিত। আরে আমরা তো বঞ্চিত হয়ে গিয়েছি। আর মারুফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে যে মাহরুম হলো কপাল পোড়া। বাংলা ভাষায় যেটা আমরা সবাই ভালোভাবে বুঝছি যে আমরা হলাম কপাল পোড়া, আমরা হলাম কপাল পোড়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন قال اوسطهم, তাদের মধ্যে যে ব্যক্তি একটু অতি উত্তম ছিল তাদের ভাইদের মধ্যে, আলাম আকুল লাকুম লাউলা তাসবিহুন, সে বলতেছে ভাইদেরকে আমি বলছিলাম না যে তোমরা আল্লাহর একটু তাসবিহ পড়ো, আল্লাহর নাম নাও। আজকে দেখো আল্লাহর নাম নাও নাই, তাসবিহ পড়ো না, আল্লাহকে স্মরণ করো নাই, এজন্য তোমাদের অবস্থা কি। قالوا سبحان ربنا إنا كنا ظالمين, এরপরে সকলেই মিলে আল্লাহ পাকের তাসবিহ করতে লাগলো এবং বলতে লাগলো যে আমরা জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত। فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين, তারা একে অপরকে দোষারোপ করতে লাগলো, একে অপরের সাথে কথা বললো, এই তোর কারণে আজকে এটা হয়েছে, আরেকজন বলছে তোর কারণে, তুই তো আগে বলছিস। এইভাবে একজন আরেকজনকে দোষারোপ করতেছে। এরপরে সবাই মিলে আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা, সবাই মিলে আল্লাহ পাকের দিকে রুজু হয়েছে। তারা বলছে আসা রাব্বুনা, আল্লাহ পাক চান তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউবদিলানা, পরিবর্তন করে দিবেন, মিনহা অতি উত্তম জিনিস দ্বারা আল্লাহ পাক আমাদেরকে এটা পরিবর্তন করে দিবেন। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা আমাদের প্রভুর দিকে অগ্রসর হই। অর্থাৎ মুফাসসিরিন কিরাম বলেন যে তারা তখন তওবা করেছে, তওবা করেছে, আল্লাহ পাকের দিকে রুজু হয়েছে। এইজন্য এই কথা বলতেছে যে আশা করা যায় আমাদের রব, আশা রাব্বুনা, আশা করে যায় আমাদের রব এটার থেকে আমাদেরকে ভালো খায়রাম মিনহা, আরো উত্তম কোনো কিছু আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক কি বলেন এরপরে বলেন কাযালিকাল আযাব, এই সম্পাদনা কাযালিকাল আযাব, এটাই আল্লাহর আযাব, কিন্তু এটাই আল্লাহর আযাব। ওয়াল আযাবুল আখিরাহ, আর আখিরাতের আযাব আকবারু, আরো কঠিন। দুনিয়ার আযাব এইটা, দুনিয়ার আযাব এইটা। অনেক অর্থ সম্পদ, ফকির হতে সময় লাগে না, কথা বলে লাগে, লাগে। আল্লাহ পাক যদি কোনোভাবেই বান্দার উপরে রাগান্বিত হয়ে যান, কোনোভাবেই যদি কষ্ট হয়ে যান, অনেক টাকা পয়সা, কোটি 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 টাকার সম্পদের মালিক, মুহূর্তের মধ্যেই গুম হয়ে শেষ, সব শেষ। যেমন এই বাগানওয়ালাদের প্রতি আল্লাহ ক্ষতি কিনেছে, সকালবেলায় ফলের বাগান কাটার জন্য রওনা হয়েছে, যায় দেখে পুরো সব নষ্ট হয়ে ছাই হয়ে গিয়েছে। কোথায় গেল সেই অহংকার, মালের বড়াই কোথায় গেল? এমন যেন না হয় 5 লক্ষ টাকার যাকাত খরচ হয়েছে নিজের উপরে, 50,000 টাকার সারি সারি লুঙ্গি আর 500-1000 করে দিয়ে দায় মুক্ত শেষ। 5 লক্ষ টাকার যাকাত 50,000 দিয়ে দায় মুক্ত করে দিয়ে শেষ করে দিলাম, মনে করতেছেন এটাই আমার জন্য উত্তম, কিন্তু না, এটাই উত্তম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য কঠিন 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 ভাবে বাক্তাও করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে 180 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا تحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله ولا تحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله, আর যারা ইয়াবখালুনা বখলি করে, কৃপণ করে, বিমা আতাহুল্লাহু মিন ফাদলি, আল্লাহর পক্ষ থেকে তাকে যে অনুগ্রহ মাল সম্পদ দেওয়া হয়েছে এটা থেকে খরচ করতে যে বখলি করবে, বখিলাতি করবে, কৃপণতা করবে, ওয়ালা তাহসাবান্না, এটা ধারণা করবে যে হুয়া খায়রুন, এটা উত্তম। 5 লক্ষ টাকার যাকাত, 50,000 টাকার যাকাত দিয়ে সে মনে করবে যে হুয়া খায়র, এটা আমার জন্য উত্তম। আরে 4.5 লক্ষ টাকা তো পকেটে রাখতে পারতেছি, 4.5 লক্ষ টাকা কোথায় রাখতে পারতেছি? পকেটে, ব্যাংকে জমা রাখতে পারতেছি। নিজেকে উত্তম মনে করবে, হুয়া খায়রুন লাহু,
বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন না না, এটা তার জন্য উত্তম না, এটা তার জন্য কি ক্ষতি ক্ষতি ক্ষতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাইয়াতাওয়াকুনা বিমা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার ওই সম্পদকে লোহার শিকলি বানিয়ে গরম করে তাহার গলায় এভাবে পেঁচিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত সম্পদ আছে সব সম্পদের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। আমার আপনার মাল আমার, আমার, আরে আমি তো আমারই না, আমি নিজে কি আমার? আমি নিজে আমার কার? আমি কার? আল্লাহ। আপনার পিতা মাতার মাধ্যমে দুনিয়াকে পাঠাইছে, পিতা মাতার মাধ্যম। আমিও পিতা মাতার না, আমি পৃথিবীর কারণ না, একমাত্র কার? আল্লাহ। আমি নিজের নিজের না, পৃথিবীতে যা আছে কারণ না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবকিছু মালিক কে? আল্লাহ। এজন্য ভাই মাল আসছে, আল্লাহ তো দিয়েছেন আপনাকে, আল্লাহ দিয়েছেন মাল। যাকাত ফরজ হয়েছে, মালের সঠিক হিসাব করে যাকাত দেওয়ার ব্যবস্থা করেন। পারবেন তো যাকাত দিতে ইনশাআল্লাহ? সবাই সঠিকভাবে যাকাত প্রদান করবেন তো? আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যাকাত দেওয়ার জন্য কি কি শর্ত? 1 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে। 2 নম্বর আকিল, জ্ঞান সম্পন্ন। পাগলের উপরে যাকাত আসবে না, যার জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, হারিয়ে গেছে সব, এরকম ব্যক্তি, জ্ঞান শূন্য ব্যক্তির উপরে যাকাত, মুসলমান হলো এই ব্যক্তির উপরে যাকাত আসবে না, যদিও সে সম্পদের মালিক হোক। বালেগ, নাবালেগের কোন যাকাত নাই, বালেগ হতে হবে। তাহলে মুসলমান হতে হবে, আকিল হতে হবে, বালেগ হতে হবে। সাহিবুন নিসাব, সাহিবে নিসাব, সাহিবে নিসাবের কথা আসতেছে। এরপরে হাওলান হাওল, 1 বছর অতিক্রান্ত হওয়া। হাজাতে আসি, মূল প্রয়োজন অতিরিক্ত মাল হতে হবে। এগুলোর ব্যাখ্যা সংক্ষিপ্ত ভাবে করি যে সাহেবে নিসাব কাকে বলে। সাহেবে নিসাব হলো, নিসাবের যাকাতের নিসাব ধরা হয়। মূলত যাকাতের নিসাব কয়েকটা জিনিস দিয়ে হিসাব করা হয়। তার মধ্যে একটি হলো স্বর্ণ, আরেকটি হলো রূপা। স্বর্ণ আর রূপা এটা হলো মূল নিসাবের, আমাদের মূল ধাতু, এটা দিয়ে নিসাব নির্ণয় করা হয়। বাকি 4 ধরনের মালের উপরে যাকাত আছে বাংলাদেশে। গবাদি পশু বাংলাদেশে তেমন নাই যে আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়ে সেভাবে খেয়ে বেড়াইছে জঙ্গলে জঙ্গলে ঘুরে। এই সমস্ত গবাদি পশুর উপরে যাকাত আছে, কিন্তু বাংলাদেশে এরকম গবাদি পশু নাই। জঙ্গলি পশু আছে নাকি ঘুরে ঘুরে বেড়াই? সবাই তো মালিক না, নিজের টাকা পয়সা দিয়ে গরু বা গবাদি পশু লালন পালন করতে হয়। তাহলে 4 ধরনের মালের উপরে বাংলাদেশে যাকাত আসবে: স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল, নগদ অর্থ। স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল আর নগদ অর্থ। যাকাতের নিসাব নির্ণয় করা, এটা নির্ধারণ হয় স্বর্ণ এবং রূপার উপরে। স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ। যদি কারো শুধু স্বর্ণ থাকে, যদি কারো কি থাকে, কোনো টাকা পয়সা রূপা টুপা কিছু না, শুধু স্বর্ণ আছে, তখন ওই ব্যক্তি ওই স্বর্ণের 7.5 ভরি স্বর্ণ যদি তার থাকে, তখন তার উপরে কি আসবে? কথা বলে যাকাত আসবে। এখন অনেক মাসাল আছে, শুধু স্বর্ণ আছে, কোনো টাকা পয়সা নাই, কোনো রূপা নাই, কিছু নাই, যাকাত কি দিবে? আর স্বর্ণ বিক্রি করে ওই টাকা দিয়ে তার যাকাত দিতে হবে। ওই স্বর্ণ বিক্রি করে ওই টাকা দিয়ে তাকে যাকাত দিতে হবে। কিছু বিক্রি করবে, যত টাকা যাকাত আছে হিসাব করে, 100 টাকায় 2.5 টাকা, ওইটা হিসাব করে সে ওইটা বিক্রি করে তারপরে যাকাত প্রদান করতে হবে। এটাই মূল মাসআলা। এরপরে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু নগদ অর্থ থাকে, ব্যবসায়িক কিছু মাল আছে, তো এই ক্ষেত্রে সব থেকে গরিবের হক আদায় হবে রূপার নিসাব যদি ধরা হয়। রূপার ক্ষেত্রে 2 ধরনের রূপা পাওয়া যায়, একটা হলো 22 ক্যারেটের রূপা, আর একটা 18 ক্যারেট। 22 ক্যারেটের যে রূপা, 52.5 তোলা রূপার বর্তমান দাম আসতেছে 2,11,270 টাকা 5 পয়সা। বর্তমান বাজার দরে 22 ক্যারেটের রূপা যদি 52.5 তোলা ধরা হয়, তাহলে 52.5 তোলার 22 ক্যারেটের রূপার দাম আসতেছে 2,11,270 টাকা 5 পয়সা। আর যদি 18 ক্যারেট, এটাই হবে আমাদের জন্য সব থেকে ভালো, এবং গরিবের হক এটাই বেশি আদায় হবে। 18 ক্যারেটের স্বর্ণ বিক্রি করতে গেলে আমার 40% কমিশন। এইটা দিয়েই হিসেব করে ধরা হয়েছে, এটা দিয়ে হিসেব করে ধরা হয়েছে 18 ক্যারেটের যে স্বর্ণ, এটা যদি 52.5 তোলা স্বর্ণের দাম আমরা হিসাব করি,
তাহলে দাম আসবে 1,72,683। 1,72,683 টাকা। অর্থাৎ যদি কারোর কাছে 1,72,683 টাকা বিদ্যমান থাকে আর সেটা হাওলান হাওল 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তাহলে এই মালের উপরে তার কি আসবে? যাকাত আসবে। আশা করি বিষয়টা খুব সহজে বুঝছে। প্রয়োজন অতিরিক্ত যে মাল আছে আমাদের কাছে, প্রয়োজন অতিরিক্ত মাল, এটার উপরে যাকাত আসবে। আপনার বাড়িতে ফ্রিজ আছে 3-4টা ফ্রিজ, প্রয়োজন হয় মাত্র 2টা, ওই একটা ফ্রিজ অতিরিক্ত, ওটা যাকাত দিতে হবে। বাড়িতে খাট আছে 4-5টা খাট, ব্যবহার হয় বা আপনার প্রয়োজন 4টা খাটের একটা খাট বেশি আছে, ওইটারও যাকাত দিতে হবে। মানে নিজের প্রয়োজন অতিরিক্ত যে মাল আসবাবপত্র, এটা যদি অতিরিক্ত থাকে, এর অতিরিক্ত উপরে যাকাত। ব্যবসায়িক পণ্য কিনেছেন, আপনার বিশাল ফ্ল্যাট কিনেছেন জমি ব্যবসার উদ্দেশ্যে, ওই জমির প্রত্যেকটা ফ্ল্যাটের যে কত টাকা আছে, আপনি যে টাকা দিয়ে খরিদ করেছেন, যে মূল্য, এই মূল্যের উপরে কি আসবে? যাকাত আসবে। অর্থাৎ যে টাকা দিয়ে আপনি পণ্য খরিদ করতেছেন, ওই পণ্য ওই টাকা হিসাব করবেন, কত বিক্রি করবেন এটা না, কত বিক্রি করবেন এটা না, আপনি কিনেছেন যেটা দিয়ে, ওইটাই হলো আপনার টাকা, মূল টাকা। ওইটা হলো কি আপনার মূল টাকা, ওইটার উপর আপনাকে যাকাত দিতে হবে। যাকাতের অনেক মাসআলা আছে, যখন যেটার সম্মুখীন হবেন, মাসআলা হক্কানি আলেমদের থেকে শুনে আপনার সঠিকভাবে যাকাতের আমল করবেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আজকে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করা হতো, রাষ্ট্রের থেকে যদি যাকাত উসুল করার জন্য লোক নির্ধারণ করে বাইতুল মালে যাকাতের টাকা অর্থ সব একত্রিত হয়, সেখান থেকে সঠিকভাবে যাকাত প্রদান করা হতো, তাহলে বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকতো না, কোনো হতদরিদ্র থাকতো না, সকলেই স্বাবলম্বী হতো। আর মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে এইভাবে যে ভিক্ষা করা লাগতো। আমাদের অর্থনীতি হলো সুদ ভিত্তিক, যাকাত ভিত্তিক না। বাংলাদেশে এই পাশ্চাত্য জগতে অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হতো, তাহলে আজ বাংলাদেশ হীরার টুকরা হতো, হীরার টুকরা। এদের যে এত সম্পদ আল্লাহ দিয়েছে, স্বর্ণের খনি বাংলাদেশ, সম্পদের অভাব নাই, কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতির কারণে সব শেষ, মানুষের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশে। তাহলে হাত পাতা লাগে, টাকা চাওয়া লাগে। যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ভিখারি হয়ে থাকবে, ততদিন পর্যন্ত ভিখারি থাকবে। এটাই ইসলাম বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসলিম ভাইরা, গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে মসজিদের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি টাইলস হবে। এই সোমবারে টাইলস চলে আসবে। আমাদের এখনো পর্যন্ত প্রায় 1 লক্ষ টাকার উপরে প্রয়োজন। আর সিমেন্ট কয় ভাগ লাগবে? 20 ভাগ। এখনো পর্যন্ত সিমেন্ট 20 ভাগ লাগবে, আর 1,2,2,800 ফিট পানি লাগবে। এখনো পর্যন্ত অনেক টাকা দরকার ভাই। আজকেও আপনাদের কাছে এখানে অনেকে আসছেন, মিস্ত্রি 50,000। তো এইভাবে টাকার প্রয়োজন। আপনাদের কাছে আজকের দিনও পবিত্র মাহে রমজান মাসে রোজাদারদের দোয়া কবুল হয়। সকলকে নিয়ে দোয়া করবো ভাই। আপনি আপনার পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনার পিতা, আপনার মাতা, তারা নাই। মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা বাকি থাকে। 1 নম্বর সাদাকাতুন জারিয়া। আপনি মারা যাবেন, কিন্তু সাদকায়ে জারিয়া যদি করেন, এটা সব আপনি কবরে বসে বসে পাইতে থাকবেন। প্রিয় ভাইয়েরা, খুশি খুশি আমরা বলি যে আল্লাহর ঘরের জন্য ভাই সবার কাছে যাই, যারা লেখান না এখনো পর্যন্ত, ভাই কিছু কিছু একটু লেখান আল্লাহর ঘরের জন্য। আপনি এটা মনে করবেন যে আল্লাহর ঘরের কাজ কখনো বেঁধে থাকবে না, তবে যদি আপনি এটার সাথে শরীক হন, আপনি একজন সফল ব্যক্তি হবেন। কারণ আপনার এখানে যতটুকু আপনি শরীক হয়েছেন, আপনি 1,000-2,000 দিয়ে শরীক হলেন, মূল কাজ করতে যত টাকা খরচ হবে, এই টাকার সব আপনি পাবেন। আরে সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা 5 লক্ষ টাকার একটা প্রজেক্ট, অথবা 3 লক্ষ টাকা, আমাদের প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে 79টা। এই 3 লক্ষ টাকার প্রজেক্ট এটা। তো এই প্রজেক্টে আপনি যদি 1,000 টাকা দিয়ে শরীক হন, আল্লাহ পাক 3 লক্ষ টাকার সব আপনার আমল নামে। কারণ এটা ইজতিমাই কাজ, শরীকানা কাজ। এটা কিসের কাজ? শরীকানা কাজ। দেখেন না, কুরবানির সময় গরু জবাই দেয়, শরীক থেকে কয়জন? 5-7 জন করে। তো একটা গরু জবাই দিল 5-7 জন মিলে, পুরা গরুতে যত সওয়াব আছে, আল্লাহ পাক সবার আমল নামে দান করবে। বুঝছে?
তো এজন্য ইজতেমাই শরীকানায় আমরা যদি একটু আমাদের পক্ষ থেকে যা পারি আমরা ভাই একটু দেখাই, ভাই কাজ এটা বেঁধে থাকবে না। আপনি যদি শরীক হন, আপনি পুরা সব আল্লাহ আপনার আমল নামাই দেবেন। এই মসজিদে যত মুসাল্লি নামাজ পড়তে আসবে, টাইলসের উপরে পা রেখে 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 আল্লাহর ঘরে প্রবেশ করবে। কদমে 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 আল্লাহ হাদিসের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি নামাজে যায়, যখন সে একটা পা ফেলে, আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন, 10টা নেকি আল্লাহ তার আমল নামাই দেন। আর একটা পা ফেলে অনুরূপ ভাবে 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্তবা, 10টা নেকি আল্লাহ তার আমল নামাই দান করেন। আরে ভাই, এই যে টাইলসের উপরে পা রেখে 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 মসজিদে আসবে, কদমে কদমে আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তিত্ব সওয়াব দিবেন। এখানে যারা শরীক হয়েছে, আল্লাহ সকলকে সমান সওয়াবের অংশীদার করবেন। মনে করতেছেন হুজুর কি বলে? আরে ভাই, কোরআন হাদিসের সহিহ কথাগুলো বলতেছি আপনাদেরকে, এটা বানানো কোনো কথা নয়, এটা বানানো কোনো কথা নয়। আসেন ভাই, মাহে রমজান, পবিত্র মাহে রমজানে একটু খুশি খুশি বলতে। ওই পাশে স্যার গিয়েছে, এই পাশে কেউ যান একটু। তারপরে মুয়াজ্জিন সাহেব কোথায় আছে? নিচে একজনকে পাঠান, দ্রুত, সময় নাই। জি, সবার কাছে একটু যাবেন, সবার কাছে যাবেন, যে যেভাবে লেখায়। ভাই সিমেন্ট দিতে পারেন আপনি 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, আপনি যা পারেন তাই দিয়ে শরীর থাকেন। মাল হয়তো এখন আছে, সম্পদ হয়তো এখন আছে, দান করেন, সাদকা করেন, আল্লাহ পাক সম্পদকে বৃদ্ধি করে দিবে, বাড়িয়ে দিবে। কোরআনুল কারীমের মধ্যে আসছে যে সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয়, সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয়, আর সাদাকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। এখন সুদ আমরা দেখি তো বাহ্যিক দৃষ্টিতে সুদ মানুষের সম্পদকে বৃদ্ধি করে, তাই না? এত টাকা হারে সুদ, তো এটা তো দেখি বৃদ্ধি করে, আর সদকা দিলে তো কমে যায়, তাই না? আল্লাহ রাসূল বলেন, বান্দা যেটা খায় এটা তার, আর বান্দা যেটা সদকা করে। সরল ভাই, আমাদের মোহতারাম ডাক্তার সরোয়ার ভাই 2000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন সরোয়ার ভাইয়ের দানকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক জানামানে বরকত দান করে, সকলে বলি আমিন। সরোয়ার ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খুব মহব্বতের মানুষ আমার। সরোয়ার ভাইয়ের আম্মার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সরোয়ার ভাইয়ের আম্মাকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ জান্নাতুল মুজাম্মাকা মোজাই স্থান দান করেন, সকলে বলি আমিন। ভাই যুবকরা যারা আছি, একটু লেখাই ভাই, 500, 1000, 2000 এভাবে লেখাই, আল্লাহর ঘরের জন্য একটু লেখাই, একটু যাই, সবার কাছে যাই, অল্প সময় ভাই, অল্প সময়ের মধ্যে একটু লেখাই। কে ভাই? কিনা তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, আমার কাছে আসো, এদিকে আসো। বেশ কত বছর, হ্যাঁ কত বছর। একজন এসে বলতেছে, হুজুর আমার ছোট বাচ্চা আপনার এখান থেকে বয়ান শুনে গিয়ে বাড়িতে যে সে টাকা এনে আল্লাহর ঘর মসজিদে দান করছে, তো আলহামদুলিল্লাহ যে ছোট বাচ্চা কত, 500 টাকা কিনা। আলহামদুলিল্লাহ। কোন ক্লাস পড়ো? কোন ক্লাস? নার্সারি? ক্লাস 1? ক্লাস 1-এ পড়ে ছোট বাচ্চা। দেখেন 500 টাকা আল্লাহ পাকের ঘরের জন্য দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 500 টাকাকে 5 লক্ষ টাকা পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোন বনি আদম, ঠিক আছে আপু শুকরিয়া দাও, যখন কোন বনি আদম কোন নেক আমল করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের এই নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। 10 থেকে 700 গুণ। তো এইটা মানুষের নিয়তের উপর, খুলুসিয়াতের উপরে আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকেন, বাড়াইতে থাকেন। আপনার খুলুসিয়াত যেমন হবে, ইখলাস যেমন হবে, আল্লাহ পাক আপনাকে তত দিবেন, তত দিবেন, যত ইখলাস তত। ভাই একটু লেখাই, সবাই একটু লেখাই, কম বেশি যে যা পারি আল্লাহর ঘরের জন্য। ভাই কত? 1000। আলহামদুলিল্লাহ। কিনা ভাইরান সুহাদা, সুহাদা ভাই, হ্যাঁ উনি ফেরার সময় দান করে, মাশাআল্লাহ। সুহাদা ইসমাইল ভাই 1000 টাকা আল্লাহ পাকের ঘরের জন্য, সিঁড়ির কাজের জন্য দান করলেন। আল্লাহ সুহাদা ভাই দানকে কবুল করলেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক জানে বলে বরকত দান করে, সকলে বলি আমিন। কত জমায় মোট কত বছর, কত জমায় মোট কত বছর, এটা হিসাব করতে নেই। সব মিলে 1 লক্ষ।
গত জমায় 1 লক্ষ টাকা কালেকশন, মানে 1 লক্ষ লেখানো হয়েছে। এখনো মনে হয় বাকি আছে, অনেকে দিচ্ছে, অনেকে বাকি আছে। আচ্ছা, বেশ বাকি আছে। যাই হোক, কাজের ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দিবেন, কাজ চলমান থাকবে, চলতে থাকবে, আপনার টাকা আসবে। আমরা আস্তে আস্তে করে কাজ এর পুরো রমজান মাস ব্যাপী কাজ চলবে আমাদের। ভাই একটু লেখাই, সবাই একটু লেখাই ভাই, এই পাশ থেকে পিছন থেকে আমরা সবাই একটু শরীর থাকি। অবস্থা 500 টাকা করে দিই, 500 টাকা করে দিই, 1000 না পাই, 10-এর লাখি 1-এর বোঝা একটা কথা আছে না? তো আপনারা যদি সবাই মিলে দিতে থাকি, তাহলে দেখা যাবে এই কাজটা খুব সহজেই উঠে যাবে। আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক ভাই 1000 টাকা, সকলে বলেন আমিন। আল্লাহ পাক দানকে কবুল করলেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক দানের বরকত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। একটু নাম আসুক, বলতে থাকি। জি, নিচে যারা আছি ভাই, 3 তলায় যারা আছি, 4 তলায় যারা আছি, একটু বলি ভাই, বলি। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে মসজিদ করার পর থেকে এই পর্যন্ত সিঁড়ির কাজটা করে আসছে। আপনারা নিজেরা দেখেন যে ওখান থেকে উঠে যাচ্ছে, ঢালাই উঠে যাচ্ছে, করা খুবই জরুরি হয়ে পড়ছে সিঁড়িটা। আর মসজিদের যে বড় যে কাজগুলি, সেই কাজগুলি আশা করি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, আর আপনারা চেষ্টাও করবেন, আপনাদের যার যার নিজের পক্ষ থেকে একটু চেষ্টা করবেন।